স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাইল্যান্ডের ইউএনএসক্যাপ সম্মেলনের ৮০তম সেশনে দেয়া ভাষণে তিনি বলেন, যুদ্ধ কোনো সমাধান নয়, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধানের আহ্বান জানান শেখ হাসিনা। রোহিঙ্গা ইস্যুতে বলেন, এটি মিয়ানমারের সংকট, তাই তাদেরই করতে হবে সমাধান। এ সময় এই অঞ্চলের দেশগুলোকে বাংলাদেশের ১০০ বিশেষায়িত অর্থনৈতিক জোনে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। থাইল্যান্ডের ইউএনএসক্যাপ সম্মেলনের ৮০তম সেশন সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনার মাধ্যমে চলমান সব যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। The war is going on. Genocide is going on in Palestine. It must be stopped. War cannot give any solution, only loss of life. Children, women are the worst sufferer. Younger generation, they lost their life. Then why war? So, please, I call upon the world leaders to stop the war. এ সময় রোহিঙ্গা ইস্যু তুলে ধরে শেখ হাসিনা বলেন, মিয়ানমারের সংকট তাদেরই সমাধান করতে হবে। বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি রোধে দ্রুত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের আহ্বান জানান তিনি। In the backdrop of ongoing armed conflicts in Myanmar, the Rohingya repatriation process is also getting delayed. This is creating serious security risks within and beyond our territories. We must ensure that the Rohingyas can go back home in safety and dignity, and the earliest possible. The origin of their crisis has been in Myanmar, and its solution also lies with Myanmar. সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নে বরাবরই প্রস্তুত বাংলাদেশ। এই অঞ্চলের দেশগুলোকে বিনিয়োগের আহ্বান জানান বাংলাদেশের ১০০ বিশেষায়িত অর্থনৈতিক জোনে। I established democracy in my country, and because democracy and continuous stability is there, and that's why I could make that much progress for our people. I wanted to do more, but because of this war and conflict, and then sanction, counter-sanction, inflation, all these reasons, I could go further. But I am trying my best to give our people more better life. শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের মানুষের গণতন্ত্র এবং মানবাধিকার নিশ্চিত করেছে। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ। খালেদা জিয়া গৃহবন্দী নয়, যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বিষয়টি সঠিকভাবে উপস্থাপন করা হয়নি বলে অবহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন ২০২৩ নিয়ে বাংলাদেশের মন্তব্য তুলে ধরেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে ভুল ও ধারণাপ্রসূত তথ্য দিয়ে সাজানো হয়েছে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মঙ্গলবার প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্র, যেখানে উল্লেখ করা হয় অগ্রগতি হয়নি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি। প্রতিবেদন নিয়ে দুপুরে মন্ত্রণালয়ে ব্রিফিং করে পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র সেহেলি সাবরিন মন্ত্রণালয়ের পক্ষে ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনকে ভুল ও ধারণাপ্রসূত তথ্য দিয়ে সাজানো উল্লেখ করেন। বিবৃতি পাঠের মাধ্যমে সেহেলি সাবরিন বলেন, খালেদা জিয়া গৃহবন্দী নয়, যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বিষয়টিকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। প্রতিবেদনে দাবি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গৃহবন্দী, যা সত্য নয়। প্রকৃতপক্ষে তিনি সাজাসহ একজন দণ্ডিত ব্যক্তি এবং তিনি অবশ্যই কোনো ধরনের গৃহবন্দী নয়। এ সময় শ্রম অধিকার সংগঠন এবং সার্বিক বিষয়ে সঠিক তথ্য তুলে ধরা হয়নি বলেও জানান তিনি। বলেন, সরকার চেষ্টা করছে মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে। মানবাধিকার পরিস্থিতি কোথাও নিখুঁত নয় জানিয়ে তিনি বলেন, প্রতিবেদনে সরকারের চেষ্টাকে উল্লেখ করা হয়নি। রিপোর্টটিতে স্থানীয় এবং আন্তর্জাতিক বেসরকারি সংস্থা থেকে নেয়া অনুমান নির্ভর এবং অপ্রমাণিত তথ্য রয়েছে। এর মধ্যে অনেকগুলো সংগঠন মার্কিন সরকার বা সংশ্লিষ্ট সংস্থা থেকে পরিচালিত, যে কারণে প্রতিবেদন গ্রহণযোগ্যতা হারিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেশাগত দায়িত্ব পালন করছে জানিয়ে মুখপাত্র প্রত্যাশা করেন, গাজায় মানবাধিকার লঙ্ঘন বন্ধে যুক্তরাষ্ট্র নেতৃত্ব দিয়ে কাজ করবে।
রাষ্ট্র যখন বিএনপির প্রচারণার বিরুদ্ধে সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত ছিল, তখন কিছু আইনানুগ পদক্ষেপ নিয়েছে। ফলে প্রতিবেদনে আইনশৃঙ্খলা বাহিনীকে দায়ী করা হয়, যা হাস্যকর। প্রতিবেদনটি স্বাধীন বিচার বিভাগ ও বিশেষ সংস্থা সহ বেশ কয়েকটি মূল্যবান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রশংসা করতে ব্যর্থ হয় এবং অবমূল্যায়ন করে, যা এই ধরনের প্রতিষ্ঠানের মনোবল ও কার্যকারিতার জন্য ক্ষতিকর বলেও জানান সেহেলি সাবরিন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের নতুন কাউন্সিলর হিসেবে নিযুক্ত হয়েছেন মোহাম্মদ মোর্শেদ আলম। চলতি মাসেই দায়িত্ব গ্রহণ করেন তিনি। নবনিযুক্ত হাইকমিশনারের জন্মসূত্রে নেত্রকোনার বাসিন্দা, কর্মজীবনের শুরুতেই দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সরকারের প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে। বিভিন্ন সময় কর্মরত ছিলেন বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে। শিক্ষা জীবনেও রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর। মাধ্যমিকে পান গোল্ড মেডেল। উচ্চ মাধ্যমিকের পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বের সাথে শেষ করেন স্নাতক ও স্নাতকোত্তর। দীর্ঘদিনের কর্মজীবনে তিনি ইউরোপ, আমেরিকা, রাশিয়া সহ ভ্রমণ করেছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। সিলেট ৫ জকিগঞ্জ কানাইঘাট আসনের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হুসামউদ্দিন চৌধুরী ফুলতলিকে সংবর্ধনা দিয়েছে যুক্তরাজ্য প্রবাসীরা। বুধবার ওল্ড হ্যাম কাউন্সিলের মেয়র্স পার্লারে করা হয় আয়োজন। অনুষ্ঠানের শুরুতেই অতিথিরা কাউন্সিল চেম্বার সহ মেয়র্স পার্লারের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। পরে ব্রিটেনের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির কথা তুলে ধরেন ডেপুটি মেয়র। ব্রিটেনের অর্থনীতিতে বাংলাদেশি প্রবাসীদের অবদানের প্রশংসাও করেন তিনি। সবশেষে ডেপুটি মেয়রের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় অতিথিদের। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র কাউন্সিলের এডি মরোস, কার্লাইল সিটি কাউন্সিলের লর্ড মেয়র, কাউন্সিলর আব্দুল হারিদ, কাউন্সিলর আব্দুল জব্বার, আব্দুল মালিক সহ অন্যান্যরা। কুয়েতে উদযাপিত হলো বৈশাখী উৎসব। নাচে গানে পান্তা ইলিশে নতুন বছরকে বরণ করে নিলেও প্রবাসী বাংলাদেশিরা। ছেলে বুড়ো সবাই মেতে ওঠে আনন্দ উদযাপনে। বিশেষ আয়োজনে যোগ দিতে দেশটিতে অবস্থানরত প্রবাসীরা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন। কুয়েত থেকে সহকর্মী হেফজু মিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। দেশের গণ্ডি পেরিয়ে কোটি বাঙালির প্রাণের উৎসব বৈশাখকে স্বাগত জানাতেই কুয়েতে বিশাল এই আয়োজন। ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে এই আয়োজনে অংশ নেন প্রবাসীরা। প্রবাসীদের উদ্যোগে দেশটির ছেবদি অঞ্চল যেন পরিণত হয়েছিল রমনার বটমূলে। বৈশাখ উদযাপনে হাতে চুড়ি, খোপায় ফুল আর গায়ে শাড়ি জড়িয়ে উৎসবকে রাঙিয়ে তোলেন নানা বয়সের নারীরা। পুরুষদের গায়েও দেখা যায় রং বেরঙের পাঞ্জাবি। আমাদের যে বাঙালিদের যে অনুষ্ঠানটা আজকে অনুষ্ঠিত হয়েছে, এটা আমাদের খুবই একটা গর্বের বিষয়। আমরা চাই যে আমাদের ছেলে মেয়েগুলা বাহিরের দেশে থেকেও দেশের সাংস্কৃতিককে যেন ওরা তুলে ধরতে পারে। আজকের এই অনুষ্ঠানে আমাদের বাচ্চারা কবিতা আবৃত্তি, গান, নাচ সবে করেছে। বাচ্চারা এর থেকে অনেক কিছু শিখেছে বাংলাদেশকে সম্বন্ধে। এজন্য এই সংগঠনকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। রবীন্দ্র নজরুল শিল্পী গোষ্ঠীর উদ্যোগে বসে নাচ গানের আসর। নানা গান, কবিতায় দর্শকদের মুগ্ধ করে রাখেন তারা। বাঙালি নৃত্যে মন কাড়েন নৃত্যশিল্পীরা। প্রবাসের মাটিতে এমন পুরো দস্তুর বাঙালি আয়োজন করতে পেরে খুশি আয়োজকরা। আমরা শুধু বাংলাদেশি ফ্যামিলিতে বাচ্চাদেরকে বাংলাদেশ কালচারগুলো শেখানোর চেষ্টা করি আমরা। সংগঠনের সভাপতি বিশ্বজিৎ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন নূপুর বিশ্বাস ও আকাশ আহমেদ। এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল হাই, আব্দুল বাতেন, বাবুল দাস, কার্তিক বিশ্বাস, সঞ্জীব দেব, বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মঈনুদ্দিন সরকার সুমন সহ অন্যান্যরা। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব এরিপিসির মতবিনিময় সভা। জ্যাকসন হাইটসে শেফ মহলের মিলনায়তনে আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, 21শে পদকপ্রাপ্ত লেখিকা সাংবাদিক নাজমুন্নেসা পিয়ারি এবং যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ। অনুষ্ঠানে নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেলের পক্ষে অতিথিদের শুভেচ্ছা জানান হেড অব চ্যান্সেলরি ইশরাত জাহান। ফুল দিয়ে তাদেরকে বরণ করে নেয় এবিপিসি। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার হাল হকিকত প্রসঙ্গে কিছুটা হতাশা ব্যক্ত করেন শ্যামল দত্ত। সোশ্যাল মিডিয়ার আগ্রাসী তৎপরতার চরম সংকটে পড়েছে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সার্কুলেশন। তবে প্রিন্ট, ইলেকট্রনিক কিংবা নয়া মাধ্যম যে রূপেই হোক না কেন, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অন্যতম অনুষঙ্গ সবসময় গণমাধ্যমেই থাকবে, এমনটাও বলেন তিনি। মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার, সেক্রেটারি শাহ ফারুক রহমান সহ অন্যান্যরা। আমাদের আরো
আরো অনেক কিছু করার কথা ছিল, অনেক কিছু করার উচিত ছিল, অনেক কিছু করার প্রতিজ্ঞা ছিল। সেই কাজগুলো কিন্তু আমরা করতে পারছি না। আমাদের শিক্ষা এগোচ্ছে না, আমাদের সংস্কৃতির জিডিপি জিরো, কালচারাল জিডিপি একেবারে নেই বললেই চলে। চীন বা রাশিয়ার সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে চিন্তিত নয় যুক্তরাষ্ট্র। পাশাপাশি বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার কোনো দেশকেই ভারতের লেন্সে যুক্তরাষ্ট্র দেখে না বলেও স্পষ্ট করেছে ঢাকার মার্কিন দূতাবাস। নির্বাচনের আগে বাংলাদেশের নিয়ে যুক্তরাষ্ট্রের যে অবস্থান তা বদলেছে কিনা সে প্রশ্নের জবাব না দিলেও পর্যালোচনায় রয়েছে পরিস্থিতি, জানিয়েছেন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ম্যাক্সওয়েল মার্টিন। বিশ্ব অর্থনীতির সবচেয়ে দ্রুত বর্ধনশীল অঞ্চল ইন্দো প্যাসিফিক এখন যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার। মুক্ত, অবাধ, স্বাধীন ইন্দো প্যাসিফিক প্রতিষ্ঠায় বাংলাদেশকেও পাশে চায় ওয়াশিংটন। এর ফলে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা এবং প্রতিটি দেশের সার্বভৌমত্ব রক্ষা সম্ভব বলে মনে করে দেশটি। অনেকের ধারণা মূলত এই অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্রের এই কৌশল, যদিও তা মানতে নারাজ তারা। ব্রিফিংয়ে মার্কিন দূতাবাস জানায়, অন্য দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে চিন্তিত নয় তারা। যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক অনেক বিস্তৃত। আইপিএস সেখানে একটা উপাদান। দুদেশের সম্পর্ক ইতিহাস, মূল্যবোধ এবং ভবিষ্যৎ নির্ভর। ভারত, চীন, রাশিয়া বা তৃতীয় কোনো পক্ষের সাথে এর সম্পর্ক নেই কোনো। জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা সহ আগামীর সব চ্যালেঞ্জ মোকাবেলায় আইপিএস কাজ করবে বলে জানান এই কর্মকর্তা। প্রতিবেশী ভারতের চোখে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র দেখে না বলেও জানান তিনি। বাংলাদেশের সাথে আমাদের সম্পর্কের ভিত্তি অভিন্ন মূল্যবোধ আর সম্ভাবনা। ভারতের দ্বারা প্রভাবিত হয়ে বা অন্য কোনো দেশের মতো করে আমরা এই সম্পর্ককে দেখি না। প্রশ্ন আসে, নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের যে তৎপরতা ছিল সে অবস্থান এখনো বহাল আছে কিনা। এ বিষয়ে কোনো মন্তব্য করার মতো অবস্থানে আমি নেই, তবে ভোটের পর সার্বিক বিষয়ই পর্যালোচনা করছি আমরা। পাশাপাশি আগামীতে বাংলাদেশের সাথে নতুন নতুন বিষয়ে কাজ হতে পারে বলেও ধারণা দেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ম্যাক্সওয়েল মার্টিন। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।